আজকে আমরা ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন বাঞ্চের 126 পেজে চলে এসেছি আর 126 পেজে আমাদের যে সমস্ত টেক্সচুয়াল গ্রামারগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করব। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের চ্যাপ্টার আর এখানে আমরা ফাদার সেলফ আজকে ফাদার সেলফ ফেবল আর এই পেজে আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর মাই ওন ট্রু ফ্যামিলি এইগুলোর যে গ্রামারগুলো আছে সেগুলোকে টেক্সচুয়াল গ্রামারগুলোকে সলভ করে নেবো। যেরকমভাবে আমাদের ডাইরেক্টেড মানে ডু অ্যাজ ডাইরেক্টেড টাইপের দেওয়া আছে যেটা যেরকমভাবে আমাদের ট্রান্সফরমেশন করতে বলবে সেটা আমাদেরকে সেভাবেই করতে হবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি সময় চলো আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে আমরা ফাদার সেলফের কোয়েশ্চেনগুলো করতে পারি। ফার্স্টে আছে বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, নেগেটিভ করতে বলেছে। তো যদি এটাকে আমরা নেগেটিভ, এখানে বলা হয়েছে যে বাবার ব্যবহার একটা অপ্রত্যাশিত মোড় নিল। তো এখানে যদি আমরা এটার নেগেটিভ করি তাহলে আমরা এরকমভাবে লিখবো যে বাবার বিহেভিয়ার যে মোড়টা নিল সেটা প্রত্যাশিত ছিল না, তাহলেই আমাদের এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আমাদের আনসার হবে বাট ফাদার্স বিহেভিয়ার টুক এ টার্ন উইচ ওয়াজ নট এক্সপেক্টেড। এখানে অ্যানটা হবে না কারণ আমরা এতক্ষণ আনএক্সপেক্টেড টার্ন বলছিলাম আর ইউটা যেহেতু ভাওয়েল তার জন্য অ্যান বসছিল, কিন্তু এখানে যদি শুধু টার্ন লিখি তাহলে কিন্তু শুধু এ হবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক এ টার্ন উইচ ওয়াজ নট এক্সপেক্টেড, বাবার ব্যবহার একটা মোড় নিল যেটা আশা করা যায়নি। নেক্সট আছে আই উড নট লাইক টু গো লেট সো স্যামুয়েলস ক্লাস, অ্যাফার্মেটিভ করতে বলেছে। আমি এত দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না। তাহলে এটা যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে, আমি স্যামুয়েলের ক্লাসে তাড়াতাড়ি যেতে চাই, এটা হবে তাহলে আমাদের অ্যাফার্মেটিভ। আমাদের আনসার হয়ে যাবে আই উড লাইক টু গো আর্লি টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে তাড়াতাড়ি যেতে চাই। তারপরে আছে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, এখানে বলেছে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের এটাকে চেঞ্জ করতে। তো এটা আমাদের কমপ্লেক্সে আছে আর কম্পাউন্ডে যদি আমরা করি তাহলে এরকম হবে যে সে স্কুল গেটে প্রবেশ করলো এবং তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তো অ্যান্ড দিয়ে জয়েন করলে আমাদের আনসার হবে হি এন্টার দ্য স্কুল গেট অ্যান্ড অ্যান আইডিয়া অকার টু হিম। তারপরে আছে হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের এটা করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল আছে, এটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করি তাহলে গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, তাহলে আমরা এখানে বেটার করব, কিন্তু সেটা আমরা কীরকমভাবে করব, জাস্ট এরকম বেটার দেন এরকমভাবে করে দেবো। আমাদের আর এই সেন্টেন্সটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমাদের আনসার হবে হি হ্যাড নেভার মেট এনিওয়ান বেটার দেন স্যামুয়েল, সে স্যামুয়েলের থেকে এর আগে আরও ভালো কারোর সাথে দেখা করেনি। এটাই আমাদের শুধু বেটার দেন দিয়ে আমাদের এই আনসারটাকে জয়েন করে দিতে হবে। এরপর 5 দাগে আছে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হলো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। পজিটিভ ডিগ্রিতে নিলে কি হবে, ওয়ার্স্টটাকে পজিটিভে নিলে হবে ব্যাড, তাই না? তাহলে এখানে আমরা যেহেতু এখানে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ আছে, তাহলে আমরা এখানে কীরকম করব যে আর কেউ তার মতন এই পৃথিবীতে এত খারাপ ছেলে নয়। তাহলে এখানে আর কেউ যেহেতু বোঝানো হচ্ছে তাহলে আর কেউ বোঝানোর জন্য আমরা নান নিয়ে আসবো একটা বা নো ওয়ান নিয়ে আসবো একটা, তাই তো? তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে নো আদার বয় অন আর্থ ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হি। তোমরা চাইলে এখানে নান করতে পারো, কিন্তু যেহেতু এখানে আমাদের নাউন হিসেবে বয় রয়েছে, ওয়ার্স্টের পরে যেহেতু আমাদের বয় রয়েছে তার জন্য আমাদের নো আদার বয় করাটাই ভালো হবে। নো আদার বয় অন আর্থ ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হি, তাহলে কিন্তু আমাদের এটা পজিটিভ ডিগ্রিতে হয়ে যাচ্ছে। কেউ কিন্তু এটা অ্যাজ হিম করে দিও না, ডিগ্রি চেঞ্জে কিন্তু সাবজেক্ট যেটা থাকে সেটাই বসে, ঠিক আছে? এটা ভয়েস চেঞ্জ নয় যে তোমরা হি থেকে হিম করে দেবে। এরপরে আছে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, সিম্পল সেন্টেন্সে নিতে বলেছে, তো আমরা এটাকে পার্টিসিপেল করব। পুটের সাথে আইনজি যোগ করে পুটিং করে দেবো, তাহলে আমাদের আনসার কি হবে পুটিং ইট ইন অ্যান এনভেলপ কমা হি সিলড ইট, এটাই হচ্ছে আমাদের পার্টিসিপেল করলে সিম্পলি আনসার হয়ে যাবে। এরপরে আছে স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে ইমপ্রেসড মনে হলো, তাহলে নেগেটিভ করলে কি হবে, স্যামুয়েলকে অপ্রসন্ন মনে হলো না, তার মানে তাকে প্রসন্ন মনে হলো। তাহলে আমরা ইমপ্রেসডের অ্যান্টোনিম ইউজ করব, আমরা লিখে নেব স্যামুয়েল ডিড নট লুক আনইমপ্রেসড, তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে গেল। এরপর 8 দাগে আছে গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমার হেডমাস্টার মশাইকে দিও এবং ক্লাসে চলে যাবে। সিম্পল সেন্টেন্সে করলে কি হবে, আমরা পার্টিসিপেল করব, যে আমরা এখানে পার্টিসিপেল করতে পারি, আফটার গিভিং করতে পারি, গিভের সাথে আইনজি যোগ করে গিভিং করতে পারি, যে এটা তোমার হেডমাস্টারকে দেওয়ার পরে তুমি তোমার ক্লাসে চলে যাও। তাহলে আমাদের আনসার এখানে কি হবে আফটার গিভিং ইট টু ইউর হেডমাস্টার গো টু ইউর ক্লাস, এটা হচ্ছে আমাদের সিম্পল করলে এরকম হবে। তারপরে কি আছে as soon as he entered home with the letter his father asked if he had delivered it, যেই না সে ঘরে প্রবেশ করলো তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে সে চিঠিটা ডেলিভার করেছে কিনা, তাহলে এখানে নো সুনার দেন দিয়ে করতে বলা হয়েছে। তো আমরা জানি যদি as soon as দিয়ে আমাদের থাকে আর যদি নো সুনার দেন দিয়ে করতে বলা হয় তাহলে সেটা হিসেব মতো নেগেটিভ হয়। আমাদের এখানে নো সুনার হ্যাড দিয়ে করবো, তাহলে আমাদের এখানে আনসার হবে
No sooner had he entered home with the letter than his father asked if he had delivered it. ঠিক আছে, he had delivered it, এটা হচ্ছে আমাদের no sooner দিয়ে করলে এরকম হবে। এরপর ফেবুলের কোয়েশ্চেনগুলো করে নেবো। প্রথমে আছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ। প্রথমজন পরের জনকে ভণ্ড নীতিবাগীশ বললো। নেগেটিভ করলে কি হবে? প্রথমজন অ্যান্ড ডিড নট দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ। ঠিক আছে, ফর্মার কিন্তু মানে জাস্ট নেগেটিভ করলে আমাদের কি হবে? একটা ডিড নট নিয়ে চলে আসতে হবে। অ্যান্ড ডিড নট দ্য ফর্মার কল দ্য, এখানে হচ্ছে আমরা জানি যে যখন কোথাও অ্যাফার্মেটিভ থাকে আর সেটাকে যখন নেগেটিভ করতে বলা হয় তখন যদি আমরা কোনোভাবে তাদের মিনিংটা মেলাতে না পারি তাহলে আমাদের সেটাকে ইন্টারোগেটিভ করে দিতে হয়। তাহলে এখানে আমরা এরকমভাবে করব, এখানে বলা আছে যে প্রথমজন দ্বিতীয়জনকে লিটল প্রিক বললো। তাহলে যদি আমরা এরকমভাবে করি যে প্রথমজনকে দ্বিতীয়জনকে লিটল প্রিক বলেনি, তার মানে নিশ্চয়ই বলেছে যে তুমি কি আমাকে এই কথাটা বলোনি, তাহলে তুমি বলেছো এই কথাটা। তো এরকমভাবে বোঝাতে গেলে আমরা এখানে লিখবো অ্যান্ড ডিড নট দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক। প্রথমজন কি দ্বিতীয়জনকে লিটল প্রিক বলেনি? বলেছে নিশ্চয়ই। তাহলে এখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ দুটোই হয়ে যাবে। এরপর আছে আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি অস্বীকার করছি না যে তুমি আমার জন্য একটা খুব সুন্দর কাঠবিড়ালি যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছো। অ্যাফার্মেটিভ করলে কি হবে? আমি স্বীকার করছি যে তুমি আমার জন্য একটা খুব সুন্দর কাঠবিড়ালি যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছো। আই অ্যাডমিটস ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। ঠিক আছে, এখানে যেহেতু আই অ্যাডমিটস ইউ হবে। ঠিক আছে, এরপরে আই এম নট, এখানে যেহেতু উইল আছে তার জন্য অ্যাডমিটস হলো। তোমরা হয়তো বলবে ডাজ নেই তাও কেন এস হলো? এখানে ও বলেছে আমি অস্বীকার করব না, তার জন্য এখানে ও স্বীকার করবে। ঠিক আছে, তোমরা চাইলে এটা আই উইল অ্যাডমিটও করতে পারো। অ্যাডমিটস না করে আমার মনে হয় আই উইল অ্যাডমিটই করা ভালো হবে। আমি এখানে ভুল করে হয়তো এস দিয়ে দিয়েছি, তোমরা এখানে আই উইল অ্যাডমিট করবে। আমি এখানে আবার ছোট করে লিখে দিয়েছি আই উইল অ্যাডমিট ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। এরপর আছে আই এম নট সো লার্জ অ্যাজ ইউ। ডিগ্রি চেঞ্জ করলে কি হবে? ইউ আর লার্জার দ্যান আই, তুমি আমার থেকেও বৃহত্তর। ঠিক আছে, আমি তোমার মতন বড় নই মানে তুমি আমার থেকে বৃহত্তর। এটা হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ কম্পারেটিভে করলাম। ঠিক আছে, পরের পেজে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ঝগড়া হয়েছে। তাহলে নেগেটিভ করলে কি হবে? মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে মিলমিশ নেই, এটা হচ্ছে আমাদের নেগেটিভ করলে এরকম হবে। তাহলে আমাদের আনসার হবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড নট এ গুড রিলেশন। মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ভালো কোনো সম্পর্ক নেই, তার মানে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এরপর অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রত্যেকটা জিনিসই জ্ঞান এবং বুদ্ধিমত্তার সাথে রাখা আছে। নেগেটিভ করলে কি হবে? যে কোনো কিছুই মানে অবুদ্ধি বা বোকার মতন রাখা নেই। তাহলে নাথিং ইজ আনওয়েল অ্যান্ড ফুলিশলি পুট। কোনো কিছুই অবুদ্ধি মানে নির্বুদ্ধিতা বা বোকামোর সাথে রাখা নেই, সবকিছু জ্ঞান এবং বুদ্ধিমত্তার সাথে রাখা আছে। ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তুমি আমার মতন এত ছোট নও। কম্পারেটিভে করলে কি হবে? আমি তোমার থেকে ছোট, আরো ছোট। আই এম স্মলার দ্যান ইউ, এটা হচ্ছে কম্পারেটিভ করলে হবে। তারপরে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো করব। আই ওয়াজ নাম উইথ শক আই গট ইনটু দ্য কার। আমি প্রচুর শকড হয়ে গেলাম আমি যখন গাড়িতে উঠলাম। সিম্পল, যেহেতু এখানে বি ভার্ব আছে ওয়াজ, তার জন্য আমরা বিইং দিয়ে করব। বিইং নাম উইথ শক কমা আই গট ইনটু দ্য কার। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। সেখানে ঘরের মধ্যে নিস্তব্ধতা ছিল, গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করলে কি হবে? সেখানে ঘরের মধ্যে নিস্তব্ধতা ছিল কারণ গান্ধীজি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম বিকজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। আজকে আমি স্ট্যান্ডে ভিডিও করছি না, আমি আজকে হাতে ধরে ভিডিও করছি, সেই জন্য তোমাদের হয়তো ভিডিওটা নড়ে যাচ্ছে, তার জন্য হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে। কিন্তু আমার মুখের কথাটা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কোন কোশ্চেনের কি অ্যান্সার। ঠিক আছে, তো দে ওয়্যার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। এটা কমপ্লেক্স করলে কি হবে? দে ওয়্যার সো স্টান্ট, আমরা জানি এরকম টু টু থাকলে সেটাকে কমপ্লেক্স করতে বলে আমাদের সো দ্যাট দিয়ে করতে হয়। তাহলে দে ওয়্যার সো স্টান্ট টু দে ওয়্যার সো স্টান্ট দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। আমরা জানি এইভাবে টু টু দিয়ে থাকলে আমাদের সো দ্যাট দিয়ে এইভাবে করতে হয়। এরপর 4 দাগে আছে ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভেড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স। যখন একজন তার প্রিয় মানুষটার মৃত্যুর শোকের মুখোমুখি হয় তখন সে ডুকরে কেঁদে ওঠে। সিম্পলি করলে কি হবে? এখানে যেহেতু বি ভার্ব আছে তাহলে আমরা এখানে অবশ্যই বিইং দিয়ে করতে হবে না, এখানে আমরা পার্টিসিপেল করে দেবো। ঠিক আছে, যে ফেসের সাথে আইন যোগ করে ফেসিং করে দেবো। ফেসিং উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স, এটা আনসার হবে। এরপর দ্য ক্রাউড ওয়াজ থিক ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। ভিড়টা ঘন ছিল, ওখানে যাওয়াটাই খুব মানে অসম্ভব ছিল। সিম্পলি করলে কি হবে? যেহেতু আমরা সিম্পল করব তাহলে এরকমভাবে লিখতে পারি ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এরকমভাবে তোমরা লিখে নিতে পারো ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ঘন ভিড়ে ওখানে যাওয়াটা ইম্পসিবল ছিল। আবার তোমরা বিইং দিয়েও করতে পারো, যেহেতু এখানে আমাদের বি ভার্ব আছে। এরকম লিখতে পারো বিইং দ্য ক্রাউড ওয়াজ থিক কমা ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। বিইং দ্য ক্রাউড ওয়াজ থিক কমা বিইং দ্য ক্রাউড থিক
কমা ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। ঠিক আছে, এরপর আছে ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক। কমপ্লেক্সে করলে কি হবে? ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ এগোনাইজিং। সেটা ছিল একটা হাঁটা যেটা ছিল শোকে পরিপূর্ণ। আই মুভড স্লোলি অ্যান্ড আই আন্ডারস্টুড ইট। আমি খুব ধীরে ধীরে যাচ্ছিলাম এবং আমি এটাকে বুঝতে পারছিলাম। সিম্পল করলে কি হবে? মুভিটার সাথে আইএনজি যোগ করে পার্টিসিপেল করবো, মুভিং স্লোলি আই আন্ডারস্টুড ইট। থাউজেন্ডস ওয়াচ দ্য প্রসেশন সাইলেন্টলি। নাউন দিয়ে করতে বলেছে, সাইলেন্টলি এর পরিবর্তে নাউন ফর্ম রাখতে বলেছে। সাইলেন্টলির নাউন ফর্ম হচ্ছে সাইলেন্স। তাহলে আমরা এটার আগে একটা প্রিপোজিশন নিয়ে আসবো, তাহলে আমাদের এটা নাউন রাখলে কোনো সমস্যা হবে না। থাউজেন্ডস ওয়াচ দ্য প্রসেশন ইন সাইলেন্স। সবাই নিস্তব্ধতার সাথে প্রসেশনটা দেখলো। তো এবার মাই ওন ট্রু ফ্যামিলিতে যেগুলো আছে সেগুলো করে নিই। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। ইন্টারোগেটিভ করলে কি হবে? আমি সেখানে একটা ওল্ড ওম্যানের সাথে দেখা করলাম। তাহলে আমি কি সেখানে একটা ওল্ড ওম্যানের সাথে দেখা করিনি? তার মানে আমি দেখা করেছি। ডিড নট আই মেট আ ওল্ড ওম্যান দেয়ার? কোয়েশ্চেন মার্ক দিয়ে নেগেটিভ করবো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একবার ওকুডে চলে গিয়েছিলাম, আমি একটা পুরুষ হরিণের খোঁজেছিলাম। কমপ্লেক্স করলে কি হবে? জাস্ট অ্যাজ দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করবো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড অ্যাজ আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একবার ওকুডে চলে গিয়েছিলাম যেহেতু আমি একটা পুরুষ হরিণের খোঁজেছিলাম। ওয়েন আই কেম আউট অফ দ্য ওকুড মাই হার্ট ওয়াজ এ ট্রি। আমি যখন ওকুড থেকে বেরিয়ে আসলাম তখন আমার মনটা একটা গাছ হয়ে গিয়েছিল, হৃদয়টা। সিম্পল সেন্টেন্স করলে কি হবে? আমরা এখানে আফটার কামিং দিয়ে করবো, পার্টিসিপেল করবো, যে ওকুড থেকে বেরিয়ে আসার পরে আমার হার্ট একটা ট্রি হয়ে গিয়েছিল। আফটার কামিং আউট অফ দ্য ওকুড কমা মাই হার্ট ওয়াজ এ ট্রি। আনলেস ইউ মেক আ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি না তুমি এক্ষুনি প্রমিস করো তাহলে তুমি মারা যাবে। কম্পাউন্ড সেন্টেন্স করলে কি হবে? মেক আ প্রমিস অর ইউ আর গোয়িং টু ডাই। একটা প্রমিস করো নইলে তুমি মারা যাবে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। এরপর হচ্ছে শি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। কমপ্লেক্স করলে কি হবে? সে হাসতে শুরু করলো এবং আমি দ্বিতীয়বার এবং আমি কাঁপতে শুরু করলাম। কমপ্লেক্স করলে কি হবে? ওয়েন শি বিগ্যান টু ক্যাকেল কমা আই বিগ্যান টু কোয়েক। যখন সে হাসতে শুরু করলো তখন আমি কাঁপতে শুরু করলাম। আই ওয়াজ সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব। আমি একটা স্বজাতির দ্বারা সারাউন্ডেড হয়েছিলাম। কমপ্লেক্স করলে কি হবে? আই ওয়াজ সারাউন্ডেড বাই এ ট্রাইব হু ওয়ার স্টিয়ারিং। আই ওয়াজ সারাউন্ডেড বাই এ ট্রাইব হু ওয়ার স্টিয়ারিং। যেহেতু এটা প্লুরাল আছে তার জন্য আমরা এখানে ওয়ার দিলাম। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তুমি একটা চোখের পলকও ফেলো না। ইন্টারোগেটিভ করলে কি হবে? তুমি কি একটা চোখের পলক ফেলো? ডু আই ব্লিঙ্ক অ্যান আই? ডু আই নয়, ডু ইউ হবে। ঠিক আছে, আমি এখানে ভুল করে আই দিয়ে দিয়েছি। এখানে যেহেতু ইউ আছে তাহলে আমাদের এখানে অবশ্যই ইউ হবে। ডু ইউ ব্লিঙ্ক অ্যান আই? তুমি কি একটা চোখের পলক ফেলো? তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট পার্টে আমরা আওয়ার রানঅ্যাওয়ে কাইটের যে সমস্তগুলো আছে গ্রামারগুলো আছে সেগুলোকে নেক্সট পার্টে সলভ করবো। আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে পুরো একদম পরের পেজের আমাদের দ্য স্নেলের যেগুলো আছে সেই পর্যন্ত আমরা সলভ করে নেবো। আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও।